আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন বাজে রাত 1:48 আর এত রাত্রে আজকে হঠাৎ করে আমাদের মুরগির খামারে আসার মূল কারণ হইলো গত 1 ঘন্টা ধরে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আর অতিরিক্ত বৃষ্টি এবং কি বাতাস থাকার কারণে কিন্তু রাত 2টা বাজা সত্ত্বেও কিন্তু আমরা আয়া পড়ছি আমাদের মুরগির ঘরে মুরগির বাচ্চাগুলো দেখার জন্য। তো যাই হোক, বর্তমান বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং কি প্রচুর পরিমাণে বাতাস থাকা সত্ত্বেও কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো বর্তমান পরিপূর্ণভাবে একেবারে সুস্থ আছে। আর হ্যাঁ, আমরা মুরগির ঘরে এসে মুরগির বাচ্চাগুলো একেবারে সুস্থ দেখলে কিন্তু আমাদের আসলে অনেক ভালো লাগে, কারণ এই মুরগির বাচ্চাগুলো কিন্তু 8-9 দিন ধরে আমরা পালন করতেছি। আর এই 8-9 দিনের ভিতরে কিন্তু এই মুরগির বাচ্চার উপরে আলাদা একটা মহব্বত বা আলাদা একটা মায়া আমাদের কাজ করে। তাই এখান থেকে যদি ভুলবশত কোনো একটা বাচ্চা অসুস্থ হয় এবং কি কোনো একটা বাচ্চা যদি অসুস্থ হওয়ার কারণে মরে যায়, তাহলে ওই বাচ্চাটা নিয়ে কিন্তু আসলে আমাদের অনেক খারাপ লাগে। তো যাই হোক, বর্তমান যেহেতু আমাদের সবগুলা মুরগির বাচ্চা একেবারে পরিপূর্ণভাবে সুস্থ আছে, তাই আমাদের মুরগির বোর্ডিংটা কিন্তু আমরা একটা কাপড়ের মাধ্যমে ভালো করে ঢেকে দিতেছি, কারণ বর্তমানেও কিন্তু বাইরে বৃষ্টি চলতেছে। আর এইভাবে 4-5 ঘন্টা বৃষ্টি থাকলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ঠান্ডাও লাগতে পারে। আর যদি অতিরিক্ত ঠান্ডা আমাদের মুরগির বাচ্চা লাগা যায়, তাহলে অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ক্ষতি বা মুরগির বাচ্চা কিন্তু মরেও যেতে পারে। আর এই জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের বোর্ডিংটা আমরা ভালো করে একটা কাপড়ের মাধ্যমে ঢেকে দিলাম, যাতে বোর্ডিং এর ভিতরকার তাপটা এত সহজে বাইরে বাইরেতে না পারে। তো যাই হোক, আরেকটা কথা, আমরা কিন্তু 250 লোকাল মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম। আর 250 লোকাল মুরগির বাচ্চা থেকে কিন্তু কয়েকটা বাচ্চা আমাদের আগে মরে গেছে। আমরা যেই দিন আমাদের মুরগির খামারে বাচ্চাগুলা নিয়ে এসেছি, মূলত ওই দিনে কিন্তু কিছু বাচ্চা আমাদের মারা গেছে। আমাদের এখানে কিন্তু এখনো 200-র উপরে বাচ্চা আছে। আর এতগুলা বাচ্চার মধ্যে থেকে 4-5টা বাচ্চা আমাদের একেবারে কমজোরি আছে বা একেবারে নির্জীবী আছে। মূলত এই বাচ্চাগুলা টাইম মতন আদার পানি না খাওয়ার কারণে কিন্তু এই বাচ্চাগুলো একেবারে নির্জীব হয়ে গেছে। তার জন্য কিন্তু আমরা নিজের একটা বুদ্ধি খাড়িয়ে যে বাচ্চাগুলা নির্জীবী আছে, মূলত ওই নির্জীবী বাচ্চাগুলোর জন্য কিন্তু আলাদা আমরা বোর্ডিং তৈরি করলাম। কারণ নির্জীবী বাচ্চাগুলা যদি বড় বাচ্চাগুলোর সাথে বোর্ডিং এ দেয়, তাহলে বড় বাচ্চাগুলা কিন্তু নির্জীবী বাচ্চাগুলা বা ছোট বাচ্চাগুলারে কিন্তু পারিয়ে মাইরে হালায় বা পালিয়ে কিন্তু ওই বাচ্চাগুলার অসুস্থ করে হালায়। আর এই প্রবলেমের কারণে কিন্তু আলাদাভাবে এই বাচ্চাগুলোর জন্য আমরা বোর্ডিং তৈরি করলাম। তো যাই হোক, রাত্রে আমরা আমাদের কাজ করে কিন্তু বাড়িতে এসে ঘুমাইছি। আর সকালবেলা ঘুমে থেকে উঠে কিন্তু দৌড় পেরে গেতাইছি এখন আমরা মুরগির খামারে, কারণ রাত্রে আমাদের মুরগির খামারে থেকে আমাদের ঘরে আসার লগে লগে কিন্তু কারেন্ট গেছাল গা। তো যাই হোক, কারেন্ট কিন্তু প্রায় 4-5 ঘন্টা আগে গেছে গা, আমার জানা মতো 4-5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট চলে গেছে। আর 4-5 ঘন্টা একসাথে কারেন্ট না থাকার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলা যেভাবে আমরা থুয়ে দিছিলাম, মূলত ওইভাবে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলা সকালবেলা যায় আমরা পাই নাই। সকালবেলা আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা যায় দেখি, সবগুলা মুরগির বাচ্চা কিন্তু একখানে দলা ধরে রয়েছে। আর দলা ধরে থাকার কারণে কিন্তু দলার তলে যেগুলো বাচ্চা পড়ছে, মূলত ওই বাচ্চাগুলা কিন্তু কয়েকটা বাচ্চা মারা গেছে। তারপরেও আমার এখন কিছু করার নাই, যেহেতু 4-5 ঘন্টা কারেন্ট না চাল না। তো যাই হোক, এখনো কিন্তু আমাদের মুরগির বোর্ডিং এর ভিতরে ঠান্ডা আছে। আর আমাদের মুরগির বোর্ডিং এর ভিতরে ঠান্ডা দূর করার জন্য আমাদের বাড়িতে অনেক আগের পুরানো একটা হারিকেন আসাল, মূলত ওই হারিকেনের মাধ্যমেই কিন্তু আমাদের মুরগির বোর্ডিং এর ভিতরকার তাপমাত্রাটা আমরা কন্ট্রোল করলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।